দেখো কি বলেছে জানো তো, বলেছে যে তোমাকে বলেছে 4.7 এর যে রুট আসবে সেই রুটটাকে তোমাকে নাম্বার লাইনে ফিট করতে হবে। তাহলে কি করতে হবে, 4.7 এর রুট করতে হবে। তাহলে আমরা যখন কোনো জিনিসের রুট করি তখন আমরা কি করি, লং ডিভিশন মেথড করি। তো না, প্রাইম ফ্যাক্টরাইজেশন এখানে করতে পারবে না, লং ডিভিশন মেথড করতে হবে। তাহলে এখানে তোমাকে করতে হবে হচ্ছে লং ডিভিশন মেথড। লং ডিভিশন মেথড, তাহলে লং ডিভিশন মেথড কিভাবে করবে, লং ডিভিশন মেথড তুমি এরকম 4.7 লিখলে, ঠিক আছে? আচ্ছা, দুটো জিরো এদিকে দুটো জিরো, ঠিক আছে? এইভাবে তোমাকে লিখতে হবে। কেন? তার কারণ তোমাকে এটা উত্তর যখন আসবে যে রুটটা, সেটা 2 ডেসিমেল প্লেস আসবে, মানে ডেসিমেলের পরে দুটো ঘর। তাহলে দুটো ঘর কোত্থেকে আসবে, একটা প্লেস এখান থেকে আসবে, একটা প্লেস এখান থেকে আসবে, এক একটা বার থেকে এক একটা প্লেস আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে 4 এর মধ্যে হাইস্ট স্কোয়ার কাজ যায় 2 2 2 4 এখানে হয়ে গেল। এবার এখানে 70 নামবে গোটাটা, 2 হয়ে যাবে 4। আমি যদি 42 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার 84 এসে যাবে। তো যেটা এটার থেকে বেড়ে গেল, তো হলে হবে না। তাহলে কি করতে হবে, লং ডিভিশন মেথড আমি কিন্তু শিখিয়েছি যে যেটা লিখবে তাকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইউনিট ডিজিটটা দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে 41, এখানে 2 এখানে ডেসিমেল দিয়ে দিবে। কেন ডেসিমেল দেবে, কারণ 70 বার নেওয়ার আগে ডেসিমেলটা এখানে আছে। তাহলে 41 হলো, 29 হলো। এবার এখানে দুটো জিরো, পরের বারটা নামলো, ঠিক আছে? বুঝতে পারলে? এটা 2.1 হলো, তাই তো? 1 টাইমস গেল। এরপরে 2.1 এর ডেসিমেলটা বাদ দিয়ে গোটা নাম্বারটা কত, 21। তো তাকে কি দিয়ে মাল্টিপ্লাই হবে, 21? হ্যাঁ, ডেসিমেলটা বাদ দিয়ে ডবল হয়ে যাচ্ছে। তো তাহলে এটা 42 হবে, ডবল হয়ে গেল। তো 42, এবার বুঝতে পেরেছো? 42 হলো। এবারে 42 কে কি করতে হবে, 42 এর পরে এমন একটা নাম্বার যেটা এখানে লিখবে গোটা নাম্বারটাকে সেখানে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? যেমন ধরো তুমি একটা জিনিস দেখো, ধরো তুমি 42 এর পাশে লিখলে 426, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? তাহলে কত হয়, 4 6 24 আর 6 26 156, মানে 2556, 2556, ঠিক আছে? আর যদি এটা করো যে এটা লিখলে তাহলে কি দিয়ে, 7 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাই তো? তাহলে 4 7 এ 28 বেড়ে যাচ্ছে। এটা গ্রেটার দেন এটার করবই না, কারণ এটা অলরেডি এখানে 2800 হয়ে গেছে শুধু 400 কে মাল্টিপ্লাই করলে, তাই তো? 27 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 189 হয়, তাহলে এটা হয়ে যাবে 2989 হয়ে যাবে, ঠিক আছে? যেটা এক্সিড করে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে আমি এটা কি দিয়ে মাল্টিপ্লাই করব, 6 × 6, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 6, তাহলে এটা কত হলো, 426 6 26 2556 লেখা তো ছিল, ঠিক আছে? এই যে তাহলে কত হচ্ছে, এবার 2556 344 344, তাই তো? আর করার দরকার নেই, ডেসিমেলের পরে দুটো প্লেস নিলেই হবে। তাহলে এটা কোথায় থাকবে, তাহলে এবারে তোমাকে নাম্বার লাইনের এমন একটা জায়গা বার করতে হবে যে এটা, তাহলে এটা কি, এটা তাহলে গ্রেটার দেন 2 কিন্তু লেস দেন 3, ঠিক আছে? বুঝতে পারলে? আবার গ্রেটার দেন কত, 2.15 আর লেস দেন 2.17, তাই তো? হ্যাঁ, তাহলে তোমাকে এরকম করতে হবে যে 2 থেকে 3 এর মধ্যে একটা প্লেস নিলে, ঠিক আছে? 2 থেকে 3, বুঝতে পারলে? 2 থেকে 3 ঠিক মাঝখানটায় কি থাকবে, 2.5, ঠিক আছে? তার ঠিক মাঝখানটা কত থাকবে, 2.25 থাকবে। তো হ্যাঁ, হলো তো 2.25। আচ্ছা, এরপরে 2 নিলে আবার 2.25 নিলে, এর মাঝখানে কি থাকছে, 2 আর 2.25 এর মধ্যে 2.125, হ্যাঁ দেখো, এই যে দেখবে কি করে হয় মাঝখানটা, দেখো 2 এর সঙ্গে 2.25 অ্যাড করো, কত হয়, 4.25। তো 4.25 তাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, হ্যাঁ হ্যাঁ, কত হয়, 2125 হয়। এই যে কি করে বুঝলাম, এটাকে একটা জিরো, এটাকে কল্পনা করো একটা জিরো, ইমাজিন করে এখানে একটা জিরো আছে, তাহলে 4250। তো
তাকে 2 দিয়ে ডিভাইড করো, 42 কে 2 দিয়ে ডিভাইড করলে 21 আর 50 কে 2 দিয়ে ডিভাইড করলে 25। এবার বুঝতে পারলে ডেসিমেলে এখানে থাকবে, ঠিক আছে? তাহলে 2.125, তাহলে 2.125 হচ্ছে এখানটা 2.125। এবার 2.125 ছাড়াবে তো, কারণ 2.16 আছে তো, 16 মানে এটাকে 160 নিয়ে নাও, ঠিক আছে? তাহলে 2.125 এর কিছুটা দূরে থাকবে, এরকম একটা জায়গায় থাকবে হচ্ছে 2.16, এই যে বুঝলে, এরকম একটা লোকেশনে থাকবে, ঠিক আছে? এইভাবে জিনিসটা করতে হবে। হ্যাঁ, নাম্বার লাইনে এটা এখানে অ্যানসার দেয়নি, কারণ এখানে অ্যানসার কি দেবে বুঝতে পারলে? আর 6 এরটা সেরকম করে হবে, বুঝতে পারছো তো? 10.5 এর রুট করতে হবে, পরেরটা 7.28 এর রুট করতে হবে, এরকম করে রুট করে করে এখানে বসাতে হবে। হ্যাঁ, এই ডেটটা কি আছে? আরে ভাই তুমি তো বোকা আছো, এরকম দিছো তো। হ্যাঁ, তো এটাকে লং ডিভিশন করে যা আসবে তার সঙ্গে 1 অ্যাড করে দেবে, তাহলেই তো করতে হবে। দেখো বুদ্ধি করে, এই যে 9.5 লিখলাম, ডেসিমেলের পরে কটা প্লেস নেব? তাহলে কটা বার থাকবে? বার দুটো, চারটে তিনটে বার এরকম করে যাবে। তাহলে 3 হচ্ছে এখানে 9 মিটে গেল, 3 স্কয়ার এখানে 50 হলো, তাই তো? 3টা কত হয়ে যাবে এখানে? 6 হয়ে যাবে, ডবল হয়ে যাচ্ছে তো। এই যে 2টা 4 হয়ে গেল এখানে। 3 এর ডবল 6, 3 এর ডবল কি হয়? স্কয়ার 9 হয় তো। ও সরি, এগুলো ভিডিওর মধ্যে হচ্ছে, পরের দিন বাড়িতে বলবো আর পরীক্ষা দিতে যাও না, ঠিক আছে? এদিকে দেখো, এখানে তো তুমি 61 লিখতে পারবে না তো। কেন লিখতে পারবে না? এক্সিট করে যাবে তো, ঠিক আছে? তাহলে কি করবে? তাহলে এবার এখানে তো ডেসিমেল তো দিতেই হবে। হ্যাঁ, এবার দেখো, দাঁড়াও, শোনো, এদিকে দেখো, এখানে 0 আসবে, কারণ কিছু হলো না তো। হচ্ছে কি, এরপর দুটো বার এখানে না হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা একটা 0 হয়ে যাবে তো, কারণ 30 হয়ে গেল তো এখন। এখানে যে আমি 0 দিলাম, 3.0টা ডেসিমেল তুলে নিলে 30 তো, 30 ডাবল 60। এবার বলো 60 দিয়ে কি দিয়ে মাল্টিপ্লাই করবে? কিচ্ছু না, দেখো ভালো করে দেখো, এই যে 608 নিলে, তাই তো? তাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবে? 608 কে 8 দিয়ে, ইউনিট ডিজিট, তাই তো? তাহলে কত? 864, সরি এটা 64 আর এদিকে 48, 4864, 4864, ঠিক আছে? এটা হলো তো। তাহলে 9 হয়ে গেল, তো এক্সিট করে যাবে। তাহলে 608 ইনটু 8, তাহলে কত হলো? 4864, ঠিক আছে? 4864, এটা তাহলে কত হলো? 8, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তোমার তাহলে এখানে থাকছে কত? 136, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে 1 প্লাস 3.08 করতে হতো তো, কারণ এখানে তো আগে 1 আছে, তাই তো? তাহলে কত হচ্ছে? 4.08, এটা 4.08 কোথায় বসবে? ঠিক আছে, 4.08। তাহলে এখানে এরকম করে করতে হবে, দেখবে 4 লিখবে আর এখানে 4.1 লিখবে, মানে 10 লিখবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? দিয়ে এখানে এটাকে 10টাতে ডিভাইড করবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক আছে? যে এইখানে থাকবে 4.08, কারণ 08 এর পরে তো 09, তারপরে 10। এবার মাথায় ঢুকলো যে 4 আর 4.1 কেন? কারণ দেখো 4.08 এটা 4 এর থেকে বেশি, মানে 4.00 থেকে বেশি, কিন্তু 4.10 থেকে কম, কারণ এখানে 10 মানে 10 আর এখানে 8 আছে। তাহলে 4 আর 4.10 এর মধ্যে আমি 10টা ভাগ করে নেব, ঠিক আছে? এটাকে 10 সেন্টিমিটার। এবার এটা তুমি স্কেলে করবে কি করে? তুমি এখানে যে স্কেল নেবে, স্কেলে 10 সেন্টিমিটার নেবে, 10 সেন্টিমিটার, ঠিক আছে? ডিসটেন্স নেবে 4 মানে এখান থেকে নিলে 10 সেন্টিমিটার নিলে এক একটা সেন্টিমিটার করে এক একটা হবে, ঠিক আছে? মানে প্রথমে বসবে 4 এর পরে, যে 4 এর পর কি বসবে? 4.01 বসবে, 4 মানে 4.00, তারপরেরটাতে বসবে 4.02, এরকম করতে করতে 4.08 হবে,
তাই তো সেইখানটা লিখে দেবে যে 4.08 রিপ্রেজেন্টেশন ইন রিয়েল অ্যাক্সিস বলে এটাকে রিয়েল অ্যাক্সিস। এবার বুঝলে এটা অন করা হবে রিয়েল অ্যাক্সিস মাথায় ঢুকলো? হ্যাঁ আগের ডেসিমেলটা নিয়ে নেবে, ঠিক আছে? না এটাও এরকম করে করতে পারবো, এটা এতটা দূর যেতে হবে না, এটা 2.16 আছে তো এদিকে দেখো 2.16, এটা 2.10 থেকে তো বড়, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আবার 2 পয়েন্ট কার থেকে ছোট? 20 থেকে ছোট। তাহলে কি করবে এখানে তুমি 2.10 নেবে আর এখানে 2.20 নেবে, দিয়ে গোটা জিনিসটাকে 10টা ভাগ করবে, কারণ ডিফারেন্স আছে 10টা ভাগের মধ্যে মানে মোটামুটি ধরো মাঝখানটায় মানে ফার্স্ট 5 সেন্টিমিটারে 2.15 হবে, তারপরেরটাই তোমার হয়ে যাবে হচ্ছে 2.16, বুঝলে? হ্যাঁ ঢুকলো মাথায়? এটা করে দেবে। জিনিসটা আমি লিখে নি। ঢুকলে মানে মাথায় ঢুকলে এটা কিভাবে করবে? এটা তাহলে 6 সেন্টিমিটারে হবে স্কেল নিয়ে, ঠিক আছে? হ্যাঁ এই যে স্কেলের এই যে দেখো এই 6 এ হবে 2.16 আর 10 এ হবে 2.10, ঠিক আছে? বুঝতে পারলে? আপনার আবার স্কেলটা দিন লাইভগুলো দেখা হচ্ছে। সোজা লাইন টানতে পারছো না? কেন? এটা দেখো সোজা লাইন টানতে পারো কিনা? হ্যাঁ এটা স্কেলে অনেকে ব্যাকা লাইন টানে, আলাদাই ওরে টানে। বাপরে। আচ্ছা এটা পারবে? কোনটা? তাহলে এগুলো আমি দেখলাম না কি করে জানি। 9 এরটা পারবে? 9 এরটা ভিজুয়ালাইজ, এটা 3টে ডেসিমেল আছে, ঠিক আছে? 3টে ডেসিমেলে দেখিয়ে দিচ্ছি, আর আরো ভেতরে ভিজুয়ালাইজ করার কিছু না, একদম আমি ডিপে লাস্ট লাইনটা বলে দেবো। 2.10 মানে কটা লাইন থাকবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। জিনিসটা বুঝতে পেরেছো তো? না 7টা। দশটাতে তোমার ওটা হবে তো 2.20 টা? হ্যাঁ 10টা, এটা তো তাই হবে। আমি 10টা গ্যাপ দিতে গো, আমি 10টাই ভাগ করবো, অত বড় বাড়াবো কেন? আমি এমন ভাবে ক্যালকুলেট করে আমি 10টাই করতে পারি, মানে একদম মাইনিউট ক্যালকুলেশন করবো। আন্ডারস্ট্যান্ডিং মুকিং ইন স্যার ফিলানি নাও তো তাই আমার হাজলুল ও কি হচ্ছে একবার দেখনি ছড়ে মনে মারবি। যে কত ফিল দেখো এবার দেখো এটা কি আছে তোমার 3.765, 3.765, তাহলে এটা দেখো 765 তো, তাহলে 765 কাপ থেকে এটা এরকম করে লিখলে, ঠিক আছে? তাহলে এটা কাপ থেকে বড় 3.760 থেকে বড় তো, হ্যাঁ। 3 ডেসিমেল। হ্যাঁ। কাপ থেকে ছোট 3.777, হ্যাঁ ঠিক আছে? 3.760 আর এটা 770, ঠিক আছে? 770 থেকে ছোট, তাহলে আমি এখানে 3.760 নিলাম, গ্যাপ দিয়ে 3.7700 নিলাম। আমার এখানে 10 সেন্টিমিটার মানে 10টা গ্যাপ থাকবে 1 সেন্টিমিটার করে, 3.76 জাস্ট ইন দ্য মিডলে হবে, কারণ 65 আছে তো, ঠিক এখানে মিডলে হবে 3.765, কারণ মিডলটা কি করে আনবো? আমি যদি 3.760 তার সঙ্গে 3.770 অ্যাড করি, দেখো এদিকে এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমার আসবে কত? 3.765। এবার বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে? 10এরটা পারবে তো? 4 পয়েন্ট কোথায় 4টে ডেসিমেল? আপ টু 4 ডেসিমেল প্লেস, হ্যাঁ ঠিক আছে 4 ডেসিমেল প্লেস পর্যন্ত করে দিচ্ছি। আজকে স্যার এসে বই কিনতে বেরিয়েছে, সে বলছে কোনো বই পাবলিশ হয়নি। কিসের বই? ম্যাথের এনসিআরটিটা, এসএসটিটা, হিন্দির এনসিআরটি বই স্কুল থেকে দিচ্ছে না? না দিল না। মানে বিজনেসে কার্ড পাইনি তাহলে নিশ্চয়ই। হ্যাঁ ব্যবসায় কার্ড পাইনি।
আরসিবির গানটা বেরিয়েছে দেখেছেন? টেনেরটা দেখো এখানে করে দিচ্ছি। বুঝছো? 4 পয়েন্ট কত আছে? 4.67 তার রেকর্ডিং। কার রেকারিং? 6 7 এর মধ্যে রেকারিং আছে। হ্যাঁ আচ্ছা 6 7 এর রেকারিং না আছে। দেখো তাহলে এটা কি করবে? এটা দেখো গোটা নাম্বারটা হচ্ছে 467। হ্যাঁ সেখান থেকে যা রেকারিং মারা নেই মানে 4 মাইনাস হবে। হ্যাঁ। ডেসিমেলের পরে দুটো প্লেসে রেকারিং মারা আছে। ঠিক আছে? তাহলে কত এটা হলো আপাতত 463 বাই 99। এইখানটা ভুলে যায়। তার মানে কি হবে 463 কে 99 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে? তাহলে তোমার 4 পয়েন্ট হলো 396, তাই তো? 67 হচ্ছে। ঠিক আছে? একটা কাজ করো, এটা এই পর্যন্ত রাখো। ঠিক আছে? এবার যদি লেখো লেখা আছে। এটা আমরা ডিভাইড করব এই শুধু 63 কে করব, কারণ 4 হোলটা পরে দিয়ে দেবো ডেসিমেলটা। ঠিক আছে? আমি 63 কে 99 দিয়ে করব, বুঝতে পারলে? এটাকে আমি এইভাবে লিখবো এই যে। আচ্ছা ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছয়ের পর 6 হয়ে যাচ্ছে। ডাফি রানটা খাচ্ছি। আচ্ছা দুটো ম্যাচ না খেলে এমন বল করে যেন ওনাদের বল করেনি আর। আরসিবির গানটা দেখেছেন? কোন গান? একটা গান বেরিয়েছে, সিরিয়াসলি বেরিয়েছে। আমি সবচেয়ে বেশি যে গানটা শুনি সেটা হচ্ছে স্বগত মাচ্চর। শুনেছো গানটা? হুম? হ্যাঁ গো, এটা শুনতে হয় নাকি? সব জায়গায় আছে। ক্যানিং এর হারামখোর হুম। স্বগত মাচ্চর। চেনো নাকি স্বগত মোল্লাকে? না না না, গানটা শুনেছি। তার নামে গান থেকে চেনো না? না। নামটা কি জানো তোর? হ্যাঁ? নাম কি ওর? কি কার? ওই নামটা কার? স্বগত মোল্লা। হ্যাঁ সেটা তো জানি। এই কালের নামটা কেন জানি? হুম? সব লিখেছো? নিশ্চয় কিন্তু মুসলিম কিন্তু। হ্যাঁ তো। পরে বলবো না নিশ্চয় মুসলিম। আপনি ওই দিন আদায় করেছেন, ও তিনেরটা লিখছে, আপনি তিনের থেকেই মুছে শুরু করছেন। তোর বোর্ডে লেখেনি? হ্যাঁ লিখেছে, আমার থেকে লিখলো। এটা কত জানো? 10 একটা ছিল তাই না? দেখো এটাকে না 4.67 আছে তো, তুমি এটাকে 4 প্লাস 0.67 লিখে বার দিয়ে দাও। ঠিক আছে? দিয়ে এটা পরে লিখে দেবো? না না কাটবে না, শোনো না, লেখো না ওটা, ওটা কাটাকুটির কি দরকার? ঠিক আছে? 4 প্লাস 67 বাই 99 আছে। ঠিক আছে? বুঝতে পারলে এরকম আছে? হ্যাঁ। আচ্ছা এবার আমরা 67 বাই 99 কে ভাঙবো। বুঝতে পারলে? 67, আচ্ছা এখানে 0 পয়েন্ট বসাতে হবে তখন এটা তো ছোট, তাহলে এর মধ্যে 99 কোড টাইম যায় 6 টাইমস। ঠিক আছে? কত হয়? 699 594, তাই তো? 594। 99 এর মাল্টিপ্লিকেশন টেবিল জানা আছে? 10এরই বলে জানা নেই, তাই তো? হ্যাঁ এমনই অবস্থা। 99 এর মাল্টিপ্লিকেশন টেবিল জানতে হবে। 500 594, 799, 693, 899, 799, কত? 99 into 9 কত হয়? আর এইটা 81। ও সরি, ওটা 9 into 9 891। হ্যাঁ ওই। ঠিক আছে? তারপরে দেখো তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে এখানে 6 হয় থাকবে 60 একে 60 76 হচ্ছে। আবার যাবে কারণ তুমি ডেসিমেলের জন্য একটা জিরো তো পাবেই। এটা কত বাদ যাবে? 7 বাদ যাবে। ঠিক আছে? 799 কত? 693। এই যে 693, তাই তো? মানে 767 থাকছে, তাই তো? আবার এখানে 670 হচ্ছে, কত যায়? 99 6। ঠিক আছে? 594। 594। আবার এখানে 76 মানে 7।
ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে তো। রেকর্ডিং হয়ে যাচ্ছে, দাঁড়াও রেকর্ডিং হয়ে যাচ্ছে তো। তাহলে কত হলো এটা 693, তাহলে কত 67। আচ্ছা এবারে ডেসিমেলের 4 ডেসিমেল বলতে বলেছে, তাহলে ইকুয়াল টু কত হলো 6767। ঠিক আছে, তাহলে 6767 কার থেকে বড় বলো, কার থেকে ছোট বলো, না সরি কার থেকে বড় বলো, ওই 70 6760 থেকে বড়, হ্যাঁ আর কার থেকে ছোট 6770 থেকে ছোট, তাই তো? হ্যাঁ, এটা তার আগে এরকম করতে হবে। তাহলে কত হলো, আমরা কি নেব, এটা লিখতে হবে যে 0.6760 লিখতে হবে, আর এটা 0.6770। ঠিক আছে, দাঁড়াও তার আগে তো 4 আছে, তাহলে আমাদের নাম্বারটা আলটিমেট কত হলো নাম্বারটা, হ্যাঁ তাহলে এখানে আমি লিখবো যে নাম্বারটা কত হলো 4.6767, তাই তো? আলটিমেট তাহলে কি হলো, এটা 4.6760 থেকে ছোট বড় হলো, আর 4.6770 থেকে ছোট হলো, তাই তো? তাহলে এবার বুঝতে পারছো কি করতে হবে, এখানে 4 পয়েন্ট, এবার তুমি এখানে 4.6760 নিলে, ঠিক আছে, আর এদিকে 10টা ডেসিমেল পর মানে 10 সেন্টিমিটার পর 4.6770 নিলে, এটা তাহলে 6162 এরকম করতে করতে যাবে, হ্যাঁ তাই তো? তাহলে এটা 5 5 এখানে, তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাই তো? হ্যাঁ, তাহলে 6767 আছে মানে 7 আছে, তাহলে কত 2টো 3টে যে এরকম একটা জায়গা থাকবে, এই যে 4.6767, বুঝতে পারলে কোন জায়গাটা হবে? মাথায় ঢুকলো কিরকম করে এটা করবো? হ্যাঁ, হচ্ছে লোকা বড় এক্সারসাইজ বল করো। এগুলো দেওয়াসের বউ এগুলো করিয়েছে তোমাদের শেখাতো এগুলো? জানি না, তুমি কদিন পড়েছিলে? একটা মাস না কদিন গেছিলে এক মাসে? সব দিনই গেছি, সপ্তাহে কদিন পড়া? 2 দিন 3 দিন 3 দিন পড়া জানি না কি করেছি, মানে তুই 3 দিন গেছিল তো? হ্যাঁ দিয়ে কি করতো মানে? জানি না জানি না মানে? হ্যাঁ, দেখতো না তোমাকে স্যার? না। মানে স্যারের কাছে মাঝে মাঝে তুমি বকতো। মাঝে মাঝে? আমাকে না, তাহলে যে আমাদের কথা বলছিল সববার বেঁচে গেছি 5 বার হয়েছে এরকম। কি করতো সেটা বলো না তো, তুমি তো গল্প করছো না। এরকম একটা বোর্ড থাকতো অনেকটা বড়, ঠিক আছে, আপনার ওই বোর্ডটা তার থেকে আরেকটু বড়, দুটো বোর্ড পুরো জোড়ানো, মানে ওরকম দুটো বার জুড়ে আমার মানে হ্যাঁ। দুটো জোড়ানো হলে আমার থেকে বড়, তাই তো? হ্যাঁ। তাহলে এই 5 ফুট বাই 4 ফুটে 10 ফুট হতে হবে। ওই হলো, আপনি তো কথাটা শুনুন না, হুম। 3টে স্যার, একটা খাদাওদা, একটা ডান হাত আর একটা দেওয়াশিস স্যার। আপনার খাদাওদা, একটা ডান হাত আর একটা হচ্ছে দেওয়াশিস ডান হাত, দেওয়াশিস স্যার। রাইট হ্যান্ড, হ্যাঁ। আমাদের তো নেতারা রাখা রাইট হ্যান্ড। যে তারপরে রাহুল স্যার, হ্যাঁ রাইট হ্যান্ড, হুম অঙ্ক করতো 16 বছরতে আমার কাছে পড়ি জানিস, আর আমার ছেলের মতো। এটা তো ওর আসল কথা বলতে হবে। তারপরে একটা চেয়ার থাকতো, হ্যাঁ চেয়ারটা ওইখানটায় এরকম করে বসে থাকতো,
আর ফোন দেখতো। কে? হ্যাঁ, ওই দেবাশিস স্যার। হুম। আর এদিকে রাহুল স্যার অঙ্ক করাতো। আমরা একটু চেঁচাতাম, সে রাহুল স্যার না দেখে দেবাশিস স্যার দেখতো, একটা লাঠি বার করতো, বুকটা এরকম করে মারতো, সবাই ভয় পেত। তারপরে পিছনে থাকে সাদা বোদা স্যারটা, এই কি হচ্ছিস, হ্যাঁ দেবাশিস স্যার তোকে দেখছে না বলে তুই ভাবছিস কেউ দেখছে না তোকে? তারপরে ও কেস খেলো, 5 বার ও কেস খেয়েছে। তারপর থেকে আমার কাছে বসেনি, যে আমি রবিবারটা হতো এটা বিশেষ করে, রবিবার দিন আমরা কি সকালবেলা করতে যেতাম। এসে মানে ক্লাসে কি হতো, মানে পড়াতোটা কি কিরকম সিস্টেমে পড়াতো শুনি? জানি না, না জানি না, সত্যি জানি না। তুমি ধরো ঢুকলে পড়াতে, তারপরে কি হলো? ওই স্যার শুরু করে দিল পড়াশোনা, কি শুরু করলো? ম্যাথ। বোর্ডে করাচ্ছে? হ্যাঁ তাহলে আবার কি বোর্ডে করাতো তো? হ্যাঁ এইটি করে, হ্যাঁ তো ছেড়ে দিয়েছি। ওই যে ইনস্টাগ্রামে একটা ছেলে রিল দিয়েছে, যে মরে গেলেও পরীক্ষা, না মরে গেলেও পরীক্ষা, সিলেবাস হলেও পরীক্ষা, না হলেও পরীক্ষা, হলিডে হলেও পরীক্ষা, না হলেও পরীক্ষা। কিন্তু আমি তো বোর্ডে করা, ওদের স্যার বোর্ডে করাচ্ছে, তাহলে অসুবিধা কি? ডিফারেন্স কি? ডিফারেন্স ওটা গিয়ে বুঝতে পারে, কিরকম করে পড়াতো? ওটা দেখবে না আমি। তুমি বলো না শুনি, তুমি তো 9-এ উঠেছো, তুমি তো ছোট নাও। আরে স্যার লিখতো, হ্যাঁ হয়তো কে বুঝতে পারছে না, বল কেউ বুঝতে পারছে না, সবাই চুপ। আরে কে বুঝতে পারছে না বল রে, একজন বুঝতে পারছে না, কেন বুঝতে পারছিস না? সবাই হেসেছে ওটাই, সবাই। ওই সিংহম সিনেমার মতো, সিংহম এবারটা ছেড়ে দিল। ও প্রথমে বললো এবারটা সিংহমকে ছেড়ে দিতে, হুম। দিয়ে সিংহম এবারটা ছেড়ে দিল, তারপর ও বলছে এফআইআর কেউ ফাড়া, দিয়ে পুলিশ কেস পেটানো। স্যার, সব জোকার আলাদা আবার মজাই হতো আলাদা, সবাই নিজের সাথে গল্পই করে যেত। একটা টাকা নেবেন তো? না লাস্টেরটা বলো। 25-এরটা? পঁচিশেরটা এখন আর হজম করতে পারবে না। দেখেই ফেটে গেল। আচ্ছা, রাইট দ্য ন্যাশনালাইজিং ফ্যাক্টর। ন্যাশনালাইজিং ফ্যাক্টর কাকে বলে? মানে যেটা দিয়ে দেখো শোনো, এটা ব্যাপারটা বোঝো ভালো করে। এই যে √2 + √3 into দেখো দেখো শোনো, দাঁড়াও একটা কথা বলি। প্রথম কথা, এটাকে এরকম লেখা আছে তো, হুম, এটাকে লিখবে হচ্ছে, বলবো 1 + √2 + √3। না দাঁড়া রুট আগে √3 + √2 লিখে নিলে, √2 + √3 লেখা। হ্যাঁ, √3টা √2 থেকে বড় তো, নিচে কি আছে? ইরেশনাল নাম্বার তো, ইরেশনাল নাম্বার। তোমাদের এই যে কোড সিলেবাসটা বানিয়েছে, এরপরে তো এটা শেষ হয়ে যাবে এক্সারসাইজটা, হ্যাঁ তাই তো? মানে এরপরে তো লাস্ট এক্সারসাইজ এটাই আছে, হ্যাঁ এটাই আছে। তারপরে এমসিকিউ ফেমসিকিউ আছে, হাবিজাবি আছে, হোয়াটএভার, ঠিক আছে? হ্যাঁ তো একটা নাম্বার যে ইরেশনাল, এটা কি করে প্রুফ করে সেটাই এখানে দেওয়া নেই, যেটা আইসিএসসি তে দেওয়া আছে, যে √3 যে ইরেশনাল নাম্বার আমি প্রুফ করবো কি করে, সেটা জানো কি? কেমন করে প্রুফ করবো এটা আমি একটা জায়গায় দেখিয়ে দিচ্ছি। এটা না জানলে কিন্তু শিখতে পারবে না জিনিসটা। তো নিচে ইরেশনাল নাম্বার যখন থাকবে সেটা হবে না, মানে কিউ ইরেশনাল নাম্বার হবে না। নিচে আমার ইরেশনাল নাম্বার থাকা যাবে না ডিনোমিনেটারে, নিচে ইরেশনাল নাম্বার বা ডিনোমিনেটারে ইরেশনাল নাম্বার থাকা যাবে না, তাই রেশনালাইজ করতে হয়। কেন করতে হয় সেটা সবার আগে জানতে হবে, ঠিক আছে? ও মানে দেবাশিস স্যার অঙ্ক করে না, রাহুল স্যার করে। আরে পেছনে মালটা কি করে স্যাম্পলটা? কপি চেক করে, আর তোমার আরেকটা জায়গায় বসায়, যে ক্যাবলা চালার ছেলেগুলোকে, যারা যারা পারে না তাদেরকে ওখানে বসায়, তারপরে করায় ফ্যাক্টরাইজেশন। হাতের লেখা আমি যদি দেখাই এখনই, তাহলে আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস নিজে। আমি একটা কোর্স বার করবো জানো তো, নেক্সট ইয়ার, মানে 9 থেকে আগে বার করবো, 6-7ও থাকবে, 5 থেকে, হ্যাঁ। তো অনলাইন কোর্স বার করবো, সবকটা ভিডিও দেওয়া থাকবে ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটে ভিডিওগুলো পারচেস করা যাবে। ধরো এরকম যে টোটাল 9-এর ভিডিও হবে, কিছু না হলেও মোটামুটি ধরো 600টা ভিডিও হলো, গোটা যায় আড়াইশো হলে 600টা, মানে 600টা ভিডিও, এক একটা ভিডিও 12 থেকে 15 মিনিট। বসে আপনি না প্লে লিস্টটা বানাননি, 9-এরটা আমি পাচ্ছি না। সামনে ভিডিও চেক করে পেয়ে যাবে, আছে যখন, তখন তুমি মনে আছে একবার নিজে খুঁজে পাওনি, দিয়ে বলেছিলে যে নেই, তারপর ওটা দেখিয়েছিলাম আছে, তো নিশ্চয়ই আছে, এবার খোঁজো, ঠিক আছে? তুমি সামনের ভিডিওতে গিয়ে খোঁজো, ঠিক আছে? ভিডিওতে গিয়ে না আমি যদি লিঙ্ক পাঠাই তাহলে কি হবে? আমি যদি লিঙ্ক পাঠাই তাহলে কি বলবে? তাহলে এখানে পরের দিন এসে বলবো আছে। 20টা উঠবোস করবো তো এসে? না, না।
তাহলে বাড়ি থেকে আবার খুঁজবে আজকে রাত্রেবেলা, ঠিক আছে? 12টার সময় এটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি টোটাল 600টা ভিডিও লঞ্চ করবো। ভিডিও, হ্যাঁ, কোর্স ফি কত রাখবো বলো তো? 6টা পেজে কিনবে 1000 টাকা টোটাল। ওর থেকে ভালো তো, এরকম বোর্ডে থাকবে। টোটাল 1000 তো মাইনে নিচ্ছে 16,000। 1600 টাকা তো মাসে নিচ্ছে। ও সরি 1600। আমি সায়েন্স আর ম্যাথ 1200 নিচ্ছি, হ্যাঁ 10-এ 100 টাকা বেশি নেবো। দেখো ঠিক আছে। তাহলে এটাকে ওড়াবো কি করে? ঠিক, উড়াবে? হ্যাঁ, এই যে এটাকে উড়িয়ে, এটা রেশন ডিনোমিনেটরে রেশনাল নাম্বার থাকা যাবে না, ইরেশনাল। তাই 3 প্লাস রুট টুর অপোজিট 60 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। 3 মাইনাস রুট। স্যার আমি এটা একটু আস্তে করছি না। হ্যাঁ দেখো, এটা আসতে মানে কি বলো, টেম্পারেচার কম বাড়াবে, আসতে আর কি আছে দেখো। আর এটাকে √3 মাইনাস √2 দিয়ে করে দেবো, ঠিক আছে? তাহলে ডিনোমিনেটর আর নিউমারেটরকে √3 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম তো। কেন করলাম এবার দেখো জিনিসটা, কেন করলাম আমি যদি কেন করলাম। ওপরটা যেরকম √3 মাইনাস √2 ছিল, নিচটা কি হয়ে যাবে? a প্লাস b a মাইনাস b। দেখেছো ফরমেশনটা? আগে দেখে নাও। তাহলে কি হলো? √3 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার। তাহলে কি হয়ে গেল? √3 মাইনাস √2 গোটাটা বাই 3 মাইনাস 2। 3 মাইনাস 2 কত হয়? 1 হয়। আর কোনো নাম্বারকে 1 দিয়ে ডিভাইড করলে ওটাই থাকে। তাহলে নিচে ডিনোমিনেটরে আমার শেষ পর্যন্ত 1 থেকে গেল, যেটা একটা রেশনাল নাম্বার। এটা কি বলা হয়? রেশনালাইজেশন অফ সার্ড। এটাকে বলা হয় রেশনালাইজেশন অফ সার্ড। ওকে চিনে দেবজিৎ স্যারের কিরকম বয়স হবে? হবে 40 এর তো বেশি হবে। 50,000 কারি। তোমার বাবার থেকে বড় না ছোট? হ্যাঁ বল। তা তোমার বাবারই তো 50-এর কাছাকাছি বয়স। না না 46। ওই 50 এর কাছাকাছি হবে। ওই দু স্যার হচ্ছেন অপূর্ব স্যার। অপূর্ব স্যার, হ্যাঁ চেনা মনে হচ্ছে। আচ্ছা, মুখ চিনি না আমি। দেবাশিস কি টাইটেল? কেস। রাহুল স্যারের কিরকম বয়স? আমার থেকে বড় না ছোট? বাবার মতো। তাহলে বলছে নাকি ছেলের মতো? স্যার ছিল। স্যারের ছেলে কি করে হবে? স্যার স্যারের ছেলে ছেলের বা স্যারের মতো? নতুন অঙ্ক নাকি এটা? স্যার বলছে আমার ছেলের মতো। আরে সে আবার কতগুলো চাকরি পেয়েছিল, সব রিজেক্ট করে দিয়েছে। এগুলো বলে গল্প। কে আইএস এর? হ্যাঁ IAS? রাহুল স্যার আইএস এর চাকরি পেয়েছিল? বলছে ভালো ভালো চাকরি পেয়েছিল। ভালো ভালো মানে আইএস? কে? আইএস মানে জানো? ইন্ডিয়ান এডুকেশন হ্যাঁ, সার্ভিস। এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়। জানি জানি। ও স্যার সিভিল সার্ভিসে কি হয়? এই তো আইএস হয় 1 নম্বর। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ, আইএস, আইএফএস, আইপিএস। আইএফএস কি? ইন্ডিয়ান ফরেন সার্ভিস ডিপ্লোম্যাট, যারা এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক তৈরি করে। ডিপ্লোম্যাট, ওদের এক একটা শব্দের ভ্যালু আছে ডিপ্লোম্যাটদের। বিরাট বড় পোস্ট আইএফএস। ফরেন অ্যালাউন্স পায় ওরা। মানে ধরো আমেরিকায় যে ডিপ্লোম্যাট আছে ও ডলারে টাকা পায়, বা ধরো ইংল্যান্ডে যে ডিপ্লোম্যাট আছে ব্রিটিশ পাউন্ডে টাকা পায়। বিরাট পড়াশোনা, খুব ডিফিকাল্ট। স্যার 1 পাউন্ড ইকুয়ালস টু কত হচ্ছে? 1 পাউন্ডে তো 100 টাকার বেশি ব্রিটিশ পাউন্ড। আর ডলার? ডলারে 95-96 টাকা। ডিপ্লোম্যাট বিরাট বড়। আইএফএস, আইপিএস, আইএস বিরাট বড়। আইএফএস টা প্রথমবার শুনলাম। হ্যাঁ, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। ডিপ্লোম্যাটটা শুনেছি। তারপর হচ্ছে ডিপ্লোম্যাটটাই তাই, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। ডিপ্লোমা মানে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, তারপর হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তারপর হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। এই যেমন এসপি, এই যে অজয় পাল শর্মা এনকাউন্টার করেছে 22 মাসে 136টা। এই দেখুন কি হয়েছে? এদের দিয়েছে ঢুকে ও ঝিমিয়ে খেলতে যাচ্ছে। গ্রিন ফিন সব ঝিমিয়ে খেলে। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো। শোনো 2 এরটা বলো। 2 এর কোন? 2 এর আমি দুটো দেখাবো, বলো। 2 এর হলো আমি সবকটাই পারবো তো। এই 2 এর 9 এরটা তাহলে দেখে নাও। 2 এর 9 এরটা দেখে নাও। আইএক্স 9 এরটা কি আছে? 9 এরটা এখানে ধরে যাবে। দেখো 3 মাইনাস 2√2 গোটাটা বাই ডিনোমিনেটরে 3 প্লাস 2√2। হ্যাঁ। তাহলে 3 প্লাস 2√2 এর অপোজিট 60 কি হবে? 3 - 2। হ্যাঁ, তাহলে দুটোকেই মানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে 3 মাইনাস 2√2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো। আর এখানে
নিউমারেটরকেও মাল্টিপ্লাই করা হলো 3 মাইনাস 2√2 দিয়ে, তাই তো? হ্যাঁ। দেখো ভালো করে, ঠিক আছে? তারপরের লাইনটা কি হলো এদিকে আগে দেখে নাও। এই দেখো 3 তার হোল স্কয়ার তাই তো, a প্লাস b a মাইনাস b, ঠিক আছে? এখানে আমি আবার তাও ছোট করে লিখে দিচ্ছি a প্লাস b a মাইনাস b ফরমেশন। মানে মেইনলি ব্যাপারটা হচ্ছে ওখানে রাহুল সাইডে অঙ্কটা করা হয়, তাই তো? হুম, বোঝাই দেবো স্যার। ও বাবা, বোঝানোর আমার লোক আছে, হাই ফাই ব্যাপার, যাই হোক। আগে তো নিচ্ছে। যে তোমাদের ব্যাচে কতজন পড়ে? বেশি না 60-70 জন। 60-70 জন পড়ে। 60-70 জন ম্যাটারটা না, ম্যাটারটা হচ্ছে স্যার কেরকম করে পড়াচ্ছে, কোয়ালিটিটা। তাহলে ধরো আমার কাছে ধরো এই ঘরে 10 জনের বেশি জায়গা হবে না, সাপোজ বলছি, ধরো আমি একটা বড় ঘর নিলাম। ওই তো আমি বিছানায় বসে পড়বো, তারপরে যেখানে যে বসবো। না না সে ঠিক আছে, ধরো আমি বললাম যে ধরো 10 জন হলো, বা ধরো আমি একটা ঘরে 30 জন পড়াচ্ছি, তাহলে আমি তাহলে কোন লেভেলে পড়াবো সেটা হচ্ছে এদের মধ্যে আমাকে বুঝতে হবে যে স্টুডেন্টদের অ্যাভারেজ মেরিট কি। আমার দেখে মনে হলো যে এই সবচেয়ে লো মেরিটের যে স্টুডেন্ট তার মেরিট অনুযায়ী আমি বলে পড়াবো, ঠিক আছে? আর উল্টো দিকে স্টুডেন্টদের কি বলা থাকবে, এমন বলবে যে যে ভালো মেরিট সে বলবে স্যার আমার যদি হয়ে থাকে আমি কি বসে থাকবো? না, বস কেন থাকবে তুমি? তুমি তারপর অঙ্ক করো, আমি তো চেক করে দেবো, মিটে গেল। আমি তো বসে রাখছি না, কিন্তু আমার যেন লাস্ট স্টুডেন্টটা যেন বুঝতে পারে, ও করুক, আমার তো চেক করে দেওয়া, এটা এরকম বলবে। ধরো তুমি একটা অঙ্ক পারলে, তুমি জিজ্ঞেস করছো এটা কি করে, তোমাকে মুখে বলে দিলাম, তুমি তোমারটা করে নিলে, বুঝলে ব্যাপারটা? এটা দেখো দুটো আছে তো, দুটো থাকা মানে কি 3 মাইনাস 2√2 তার হোল স্কয়ার। ধরো একটু এসিটা বন্ধ করি, টেম্পারেচার ডিফারেন্স, বিষয়টা ঠান্ডা লাগার জন্য না, টেম্পারেচার ডিফারেন্স, গরমকালে ঠান্ডা লাগলে খুব বাজে জিনিস, কারণ হচ্ছে এসি খুব বাজে জিনিস, তোমার বাইরে গিয়ে তোমার ফেটে যাবে। আমার তো ফাটবে না, কারণ আমি যেখানে খেলছিলাম সেখানে এসি ছিল। দেখো দেখো a মাইনাস b তার হোল স্কয়ার, তো এদিকে দেখো ইয়েস a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার মানে 9, ঠিক আছে? কত a স্কয়ার ওটা না কি, a - b, হ্যাঁ ওই তো a স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার মাইনাস আগে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, এটা তো b। হ্যাঁ 2√2 হোল স্কয়ার কত বলো? 2 ইনটু 2√2 কত হয় বলো দেখি? 2√2 ইনটু 2√2 কত হয়? 4√2 মোটেই না, 2 2 4 আর √2 ইনটু √2 আরেকটা 2, 4 ইনটু 2 তে 8। যা ভুলে গেছিলাম। 2√2 তো দুটো √2 মিলিয়ে তো 2 হয়, আর 2 ইনটু 2 4 হয় তো, তাহলে 4 ইনটু 2 8। আমার উল্টা হয়ে যাবে, এখানে হ্যাঁ উল্টা পারবে না। আচ্ছা, মাইনাস এবারে 2ab, 2 ইনটু 3 ইনটু 2√2 হলো 2ab বাই এটা হচ্ছে 9 মাইনাস 8। তা 9 মাইনাস 8 তো 1 হয়ে গেল, নিচে যদি আমার ডিনোমিনেটরে 1 হয় লেখার তো দরকার নেই, তাহলে কত হলো এটা 17, 9 আর 8 এ মাইনাস 2 ইনটু 3 6 ইনটু 2 12, 12√2। এই যে এটাকে বলা হয় রেশনালাইজেশন অফ সার্ড। সার্ড মানে হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে? এই 3 এর সব করে এটা দেখি 8 এর খাতা, 8 এর সব করানো খাতা, যেখানে ওই 8 এর টোটাল 4টা খাতা হয়েছে, 8 এর সব আইসিএসসি 8। ওই সিবিএসসি সলিউশন সেট দেখান একবার, দেখাবো যখন আছে সেটা দেখতে হবে, ইউটিউবে পোস্ট করবো তখনই দেখতে হবে। সবসময় র প্রোডাক্ট দেখবে কেন? আগে সিনেমা যখন আছে সিনেমাই দেখবে, সিনেমার ফিল্ম থেকে লাভ কি আছে? অত সিনেমা দেখে দিকে আছে, এটা পারবে, এটা পারবে না, তবে 7 এরটা মাইনাস আছে করে দিচ্ছি, 7 এরটা দেখিয়ে না দিচ্ছি। পারবো, করেছি। আচ্ছা ঠিক আছে, 7 এরটা আমি দেখিয়ে দিচ্ছি, প্রমাণের সব ভিডিও দেখবে, ঠিক আছে? দেখো 4 বাই এখানে ওটা করা আছে √11 মাইনাস √7, এদিকে দেখো, তাহলে বলো এটার অপোজিট সাইড কি হবে? √11, হ্যাঁ, তাহলে √11 মাইনাস √7 তাকে √11 প্লাস √7 দিয়ে মাল্টিপ্লাই করব, 4 কেও আমি √11 প্লাস √7 দিয়ে মাল্টিপ্লাই করব, স্কেলটা। ঠিক আছে? দাও, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার কত হবে? দেখো এদিকে, তাহলে 4, দেখো এখন বলবো এটা মাল্টিপ্লাই করবো, 4√11 না মাল্টিপ্লাই করবো না, দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু করার দরকার নেই, উপরটা যেরকম রাখা আছে আনচেঞ্জ রাখবে, কারণ এখানটা কত হবে? এখানটা √11 স্কয়ার, এই যে
√11 স্কয়ার মাইনাস √7 স্কয়ার, তাহলে কত হলো? এই যে 4 ইনটু √11 প্লাস √7, √11 এর স্কয়ার হচ্ছে 11 আর √7 এর স্কয়ার হচ্ছে 7, তাহলে 11 মাইনাস 7, তাহলে কত হলো? 4 ইনটু √11 প্লাস √7 গোটাটা বাই 4, এই যে তাহলে 4 আর 4 কেটে গেল, ঠিক আছে? 4 আর 4 কেটে গেল, তাহলে 4 আর 4 কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 4 আর 4 কেটে গেলে কত থাকবে? অ্যানসার, এই যে এখানে অ্যানসারটা লিখে দিচ্ছি, এই যে √11 প্লাস √7 পড়ে থাকলো, এটাই হচ্ছে রেশনালাইজেশন অফ সার্ট, ঠিক আছে? করে নাও। রক্তকে পিউরিফাই করা, কিডনি দাম অনেক বেশি করে আইফোনের থেকে, কিডনি বেচে আইফোন কিনলে লস হয়ে যাবে গো। কিডনি টাচিং স্টোরি দেখে তো, কিডনি টাচিং স্টোরি। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। হয়েছে তো লেখা? রয়েছে? ওরা ভিডিও করে নাকি দেবাশিস স্যাররা? ভিডিও করে? মানে সত্যি করে বলো, ভিডিও করে, যদি কিছু আমার পড়ার মধ্যে ফল থাকে তাহলে শিখতাম। করে ভিডিও? হ্যাঁ, আমরা করো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, থিয়েটারটা দেখো। থিয়েটারটা না না, একটাই করো। লেখা আছে ইট বিগ, দেখো কিচ্ছু না ভাই, দেখো দেখো। আচ্ছা ঠিক আছে, দেখো শোনো, এখানে কি দেখো, এই দেখো তোমার √2 ভ্যালু দেওয়া আছে 1.414 3 ডেসিমেল, ঠিক আছে? হ্যাঁ, √3 এর ভ্যালু আছে 1.732, ঠিক আছে? হ্যাঁ, আর √5 এর ভ্যালু আছে, √5 এর ভ্যালু 2.236 হয়, হ্যাঁ ঠিক আছে, 2.236 3 ডেসিমেল প্লেস। আর √10 এর ভ্যালু আছে হচ্ছে 3.162। এবার যেখানে যেখানে এগুলো থাকবে সেগুলো তোমাকে বসাতে হবে। যেমন নাম্বার 1 এ আছে কি 2/√5। এবার এখন প্রশ্ন হচ্ছে নিচে √5 রাখা যাবে না, তাহলে কি করতে হবে? তোমাকে রেশনালাইজ করতে হবে, মানে ডিনোমিনেটর আর নিউমারেটরকে √5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তোমার সুবিধাটা কি হলো? তোমার হয়ে গেল এটা, এই যে 2√5/5 হয়ে গেল। এটাকে বলা হচ্ছে রেশনালাইজেশন, ঠিক আছে? এটার পাশে তুমি রেশনালাইজ কথাটা লিখে দিতে পারো। অনেক সময় বোর্ড ইনস্ট্রাকশন দেয় যে রেশনালাইজ হয়ে গেছে সেটা লিখতে। এরপরে আমি কি করব? এরপরে আমি 2 ইনটু, এদিকে দেখো √5 আছে তো, √5 এর ভ্যালুটা এখানে বসাবো 2.236, তাকে 5 দিয়ে ভাগ, তাই তো? তাহলে কত হবে? 2.236 কে মাল্টিপ্লাই করো 2236, মানে 4472। যে দেখলে কি করে হলো? 22 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4.4, পাঁচে একটা ডেসিমেলের পরে তিনটে প্লেস, অ্যানসারও ডেসিমেলের পরে তিনটে প্লেস থাকবে, ঠিক আছে? 36 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 72 ডিভাইডেড বাই 5। এবার আমাকে অ্যানসার বার করতে হবে তো,
তাহলে আমি চেষ্টা করবো ডেসিমেলে করতে। তাহলে 5 এর নিয়ারেস্ট ডেসিমেল কি, মানে 10 এর মাল্টিপল কি, সেটা হচ্ছে 10। 5, তাই তো? নিচে 10 থাকলে ইজি, ডিভাইড করা ইজি তো। তাহলে 5 কে কি দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 দিয়ে, তাই তো? তাহলে 5 ইনটু 2 মানে এটা 10 হয়ে গেল। তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হয়, 2 দিয়ে মাল্টিপ্লাই 2 2 4, ঠিক আছে? 7 ইনটু 2 14 এর 4, আর থাকবে 1, 4 ইনটু 2 8 আর 1 এর 9, ঠিক আছে? হ্যাঁ, আর এদিকে 4 ইনটু 2 8 এইখানে হয়ে গেল, বুঝতে পারলে? ঠিক আছে, এটা হলো তো। তাহলে ডেসিমেল 10 দিয়ে ডিভাইড করলে কত কি হবে, এটা অ্যানসার বলো 8.944 আছে। 10 দিয়ে, হ্যাঁ, দেখে কেন বলছো, এখানে বলো, এদিকে দেখো, এদিকে দেখো না, 10 দিয়ে ডিভাইড করলে কি হবে, ডেসিমেল একটা ঘর তো রাইট সাইডে, লেফট সাইডে চলে যাবে। তাহলে অ্যানসার কি হবে, দেখো 0.8944 হলো। ডেসিমেল একটা ঘর চলে গেল। এগুলো জানো না যে 10 দিয়ে ডিভাইড করলে ডেসিমেল রাইট থেকে লেফটের দিকে যায়, এক ঘর 10 দিয়ে ডিভাইড করা হচ্ছে। এগুলো কিন্তু শিখিয়েছি। এইরকম করলে না কোথাও কি নম্বর পাবে না। আর শোনো একটা কথা, যেখানে তুমি পড়ো এই ফ্যাসিলিটি কিন্তু কোথাও পাবে না, এই পড়ানোর কোয়ালিটি আর এই ভিডিও। কারণ আমাকে তাহলে তুমি দেখাতে পারো যেরকম একটা লিঙ্ক, এখনো অন্তত লিঙ্ক দেখাইনি যেরকম একটা ভিডিওতে পড়ানো হচ্ছে। আমি চেষ্টা করি, আমার নিজের পড়ানোর মডেল আছে, আমি কারোর সঙ্গে আমার পড়ানোর মিল পাবে না, আমি নিজেরটা নিজের মতো পড়াই। আমি খুব ক্লিয়ার আমার মাইন্ডসেটে যে আমি দেখবো যখন একটা ম্যাথস পড়াবো সেটাকে মাইনিউট ভেঙে দেবো, মানে স্প্লিট করবো, ঠিক আছে? যাতে একদম মানে ভেতরে একদম মলিকুলার লেভেল পর্যন্ত পড়ানো যায়, বুঝতে পারলে? 8.8944, ঠিক আছে? আচ্ছা, 2 এরটা দেখো, 2 এরটা না, 3 এরটা দেখে দিচ্ছি। আমি 3 টা লিখেছিলাম, আবার কেটে দিলাম। কাটবে কেন তোমাকে, তুমি কাটছো কাটটা আগে জিজ্ঞেস করো। আপনি তো বললেন 2 টা করো। 3 এরটা দেখো, 2 এরটা বাড়িতে করবে, √2 আছে, তাই তো? তাহলে আবার বক্তব্য হচ্ছে √2 তো রাখা যাবে না। তাহলে √2 রাখা না গেলে কি করতে হবে, যে এই √10 মাইনাস √5, এটা নিউমারেটর, এটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর √2 কেও √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ডিনোমিনেটরে কোনো ইরেশনাল নাম্বার থাকবে না, যেটাকে বলা হবে রেশনালাইজেশন। তাহলে এটা কত হলো, হ্যাঁ, √20 হলো। তাহলে কি হলো, √2 ইনটু √10 হলো, আর মাইনাস √5 ইনটু √2 হলো, ঠিক আছে? দাঁড়াও, আর এটা 2 হয়ে গেল। এবার দাঁড়াও, √2 ভ্যালু কত হলো, ওই লেখা আছে 1.414। হ্যাঁ, তাহলে 1.414 ইনটু কত হবে, √10 এর ভ্যালু কত, 3.162, তাই তো? বুঝতে পারলে? বা আমরা যদি এটা না করি, দেখো এটা তুমি করতে পারো, আমার মনে হয় লাইনটা করার দরকার নেই। দাঁড়া, লিখবে না, ও না, হ্যাঁ, দেখো কি করবে, কি করবে দেখো, শোনো এদিকে দেখো, এটা √2 লিখলে তো, √10 থেকে একটা √2 বার করো, তার সঙ্গে √5 দাও, হয় তো? মাইনাস এখানে √10 লিখে দাও, ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করে কেন এমন করলাম, আমার যাতে ডেসিমেলকে ডেসিমেল দিয়ে মাল্টিপ্লিকেশন করতে না হয়, তাই জন্য জিনিসটা করা। কারণ আমি এখন দুটো √2 মাল্টিপ্লাই করে 2 লিখে দেবো, আমার আসবে 2√5 মাইনাস √10 বাই 2, ঠিক আছে? এরপর আমি কি করব, 2 লিখে √5 এর ভ্যালুটা বসাবো, তাহলে আর ডেসিমেল আমার দরকার পড়লো না। কারণ এই যে এটা যেটা করতাম, দুটো ডেসিমেল মাল্টিপ্লিকেশন করার থেকে একটা যে হোল নাম্বার দিয়ে করা ইজি হবে। আর √10 এর জায়গায় কি লিখবো, 3.162। হ্যাঁ, 3.162 লিখে দেবো, ঠিক আছে? তাকে টোটালটা দিয়ে 2 দিয়ে ডিভাইড, তাহলে এটাকে মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে 2 ইনটু করলে কত হয়, তাহলে কত হচ্ছে 4.4472, তাই তো? মাইনাস 3.162, তাকে আবার 2 দিয়ে ডিভাইড, তাহলে মাইনাস করলে 2 থেকে 2 মাইনাস করলে 0, 7 থেকে 6 মাইনাস করলে 1, 4 থেকে 1 মাইনাস করলে 3, 4 থেকে 3 মাইনাস করলে 1, তাকে 2 দিয়ে ডিভাইড, তাহলে তাই তো? তাহলে কত হচ্ছে, হ্যাঁ বলো, 1 এর মধ্যে 2 যায় না, এই ডিভিশনটা করতে হবে, এই ডিভিশনটা করতে হবে। ডিভিশনটা কি হবে বলো, ডিভিশনটা করে আমাকে দেখাও। 1.310
তাকে 2 দিয়ে ডিভাইড 1 এর মধ্যে যখন 2 জায়গায় ডেসিমাল দিতে হবে ডেসিমাল দিলে এটা 13 হয়ে গেল 2 6 টাইম 2 3 হ্যাঁ তাহলে 2 3 12 হলো হাতে থাকবে 1 11 এর মধ্যে 5 6.655 ঠিক আছে তারপরে এটা 10 হয়ে গেল তারপরে 1 2 এর মধ্যে হ্যাঁ 0.655 ঠিক আছে আমি তো এখানে বোর্ডে দেখাচ্ছি আমার এটা মাইন্ড অনেকক্ষণ আগে হয়ে গেছিল আমি তো ওরকম করে করবো কেন 655 কে 1310 হয় ওরকম করে করবো কেন আমি তোমাকে বোঝানোর জন্য করছি দেখো বুঝতে পারলে এটা ঠিক আছে 3 এরটা হয়ে গেল এবার হচ্ছে 4 এরটা 4 এরটা কি আছে দেখো নাম্বার 4 না না কটা বাজে 9টা 40 আরো দুটো অঙ্ক হয়ে যাবে পুরো 51 মিনিট হচ্ছে 60 মিনিট হোক ছেড়ে দেবো দেখো 4 এরটা দেখো ফাইন্ড দ্য রেশনাল নাম্বার মানে কি করতে হবে জানো এ আর বি মেলাতে হবে একটা দেখিয়ে দিচ্ছি তুমি মেলাতে পারবে এই দেখো কি লেখা আছে দেখো 5 প্লাস 2 রুট 3 এ দেখো 5 প্লাস 2 রুট 3 গোটাটা বাই 7 প্লাস 4 রুট 3 তাই তো হ্যাঁ এবার এই যে জিনিসটা দেখেছো এই জিনিসটাকে তোমাকে রেশনালাইজ করতে হবে ভালো করে বোঝো হ্যাঁ এখন ওটা লিখবো না আমি এটাকে আগে রেশনালাইজ করব রেশনালাইজ করে সিম্পল করব দিয়ে দুদিক মেলাবো আমি এখন এটাকে মেলাবো না কারণ এখন বলে যদি এরকম করি তাহলে ইকুয়েশন করব তো পর এটাকে লিখে যেতে হবে তো অত বড় আমি লেখার দরকার নেই এটাকে আমি আগে রেশনালাইজ করি তাহলে যখন আমি রেশনালাইজ করব তখন আমি কি করব এদিকে দেখো তাহলে বলো 5 প্লাস 2 রুট 3 নিলাম তাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব এটার অপোজিট সাইড দিয়ে মানে 7 মাইনাস 4 রুট 3 দিয়ে ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে 7 প্লাস 4 রুট 3 আর এটা হচ্ছে 7 মাইনাস 4 রুট 3 ঠিক আছে সিম্পল চলে আসবে দেখো তাহলে এবারে আমার উপরটা কি হবে উপরটা তো এই যে এটা সেকেন্ড টার্ম এটা ফার্স্ট টার্ম তাহলে ফার্স্ট টার্মের কম্পোনেন্ট দিয়ে সেকেন্ড টার্মটাকে মাল্টিপ্লাই করব তাহলে 5 দিয়ে আগে 7 মাইনাস 4 রুট 3 কে মাল্টিপ্লাই করলাম মাঝে এটা প্লাস সাইন দিয়ে 2 রুট 3 কে সরি 2 রুট 3 দিয়ে 7 মাইনাস 4 রুট 3 কে মাল্টিপ্লাই করলাম আর এটা a প্লাস b a মাইনাস b মানে 7 তার হোল স্কয়ার মাইনাস 4 রুট 3 তার হোল স্কয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এটা কত হলো এই যে তাহলে এখানে কত হলো 5 into 7 35 বলো 5 into 4 root 3 কত হয় 5 into 4 root 3 কত হয় হ্যাঁ তো মাইনাস 20 root 3 নাম্বারের মাল্টিপ্লিকেশন নাম্বারের সঙ্গে 2 root 3 into 7 মানে 14 root 3 বোঝা গেল 2 into 7 এ 14 হয় মাইনাস বলো এখানে মাইনাস আছে ব্র্যাকেটের পরে প্লাস তাহলে 2 root 3 into 4 root 3 মাল্টিপ্লাই করলে কত হয়ে যায় 2 root 3 into 4 root 3 মাল্টিপ্লিকেশন দিয়েছি প্রথমে 2 into 4 8 হয়ে যাবে আর দুটো root 3 মাল্টিপ্লাই করলে 3 হয়ে যাবে 8 into 3 24 বুঝলে মাইনাস 24 হয়ে গেল বাই 7 into 7 এ 49 আর 4 root 3 কে মাল্টিপ্লাই করলে কত হয় এই যে 4 root 3 স্কয়ার আছে তো স্কয়ার মানে সেটাকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করো স্ট্রাকচারে 16 হ্যাঁ 48 তাহলে 48 এবার 49 মাইনাস 48 তো 1 হয় তাহলে আর পরে ডিনোমিনেটর লেখার দরকার নেই তাহলে এবার দেখো 35 থেকে 24 মাইনাস করলে কত হয় 11 হয় তো আচ্ছা মাইনাস 20 রুট 3 প্লাস 14 রুট 3 কত হয় মাইনাস 6 রুট 3 হ্যাঁ এটা হলো তাহলে এবারে 11 মাইনাস 6 রুট 3 এইটা ইকুয়াল টু যেটা আমরা মেলাবো সেটা হচ্ছে কি দেওয়া আছে a প্লাস b রুট 3 এই যে a প্লাস b রুট 3 তার মানে 11 ইকুয়াল টু হচ্ছে a আর b রুট 3 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6 রুট 3 রুট 3 কেটে গেল b ইকুয়াল টু হলো হচ্ছে মাইনাস 6 বুঝলে আর b তাহলে কি করে বেরো দেখো দেখে নাও অ্যানসারটা দেখে নাও 44 এরটা ওটাই আছে ঠিক আছে বুঝলে এটা পরের দিন এটা কমপ্লিট করব তাহলে বেঙ্গলি মিডিয়াম স্কুলে যে এই পিসির ছবি দেওয়া মালার দিচ্ছে ওগুলো কি দেখবে
ইয়ে মানে এখানে মানে ওয়ালটা কিন্তু ঠিকই আছে এখন ভিডিওটা বন্ধ হয়নি ঠিক আছে